জীবন ঘোড়াটি গেল। এই যে হুজুর, হুজুর আমায় শাস্তি দেন হুজুর। এই হাত দিয়ে রাজার রক্ত বের করেছি, এই হাত দুটো কেটে ফেলার আদেশ দেন। মনে হচ্ছে চাবুক লিয়েগা হুজুর, हम इसका पीटेगा। पीटो। নিতাইকে 105 টাকা দিয়ে দিও। কিরে নিতাই, শুনলাম বর্ষাটা ঘর দর সব ভেঙে গেছে, শাড়ি নেবে? যা। হুজুর, এটা কি একটা শাস্তি হলো হুজুর? আবার যে নরকেও ঠাই হবে না হুজুর। বাজে বক বক করিস নি, বেশি কথা আমার শুনতে ভালো লাগে না। যা চলো না, আমরা শাস্তি হয়ে গিয়া। চলো চলো জগজীবন, নিতাইকে পরে দেখো, আগে নিজের মন্ত্রীকে সামলাও। রানীমা বলে পাঠিয়েছেন উনি আসবেন আপনাকে দেখতে। আসতে বলো। তাহলে রাজাও আমরা বুঝি। মন্ত্রী সামলাও কি মুশকিল। বাবু হ্যাঁ এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। শোন, তারপরে ঝগড়া শোন। এই রানীর সাথে। নমস্কার রানীমা। নমস্কার রানীমা। তারপরে তোরা তো জানিস না, তারপরে কত ঘটনা হয়ে গেল, তাই আর কি ডাকবো। চলুন। রাজাবাবু নেই? আগে না। কোথায় গেছেন তোকে কিছু? শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহারবা নয় দাদরা বাজাও, কাহারবা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজাও। বিলাসী কি রানীমা? ঘুমের পরিতে রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়েল, রোশনি বায়ের পায়ের পায়েল, রোশনি বায়ের পায়ের পায়েল, কলজেটাকে করুক ঘায়েল। আমার পথ পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাঁটি। পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজাও। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও। ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জল দাও ছিটিয়ে,
প্রতি রাতের এই যে প্রতি রাতের এই যে প্রতি রাতের এই যে এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজার, উল্টো পাল্টা মারছ চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজার। বিলাসী সুন্দরী এত রাত্রে? তোদের রাজাবাবু আর বেশি দিন নেই, অত মদার মেয়ে মানুষ সব পচতে শুরু করেছে। কি সর্বনাশ, বংশধর তো কেউ নেই, এরপর রাজা কে হবে? আমি হব। এক রাজা যাবে, অন্য রাজা হবে, সিংহাসন তবু খালি নাহি রবে। কি বিশ্বাস হলো না তো বিলাসী সুন্দরী? এমন সুন্দরী রানীমা, এমন সোনার রাজত্ব আমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে না, আমি থাকতে কিছুতেই তা হবে না। শোন, এখন 4টে বই দিলাম, এখানে গিয়ে একটা জল দিয়ে খেয়ে নিতে পারো। রোশনি ভাই, কদিন থাকবে এখানে? হুজুরের মর্জি, হুজুর যেমন হুকুম করবেন। হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে, যদি চাঁদকে বলি ডুবো না আর, কি বুঝলে? সে কি আমার কথা তুলবে কানে? হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে, পালিয়ে যাওয়াই চাঁদের স্বভাব, সে জানে না কে বাদশা নবাব। বুঝলে সাকি এমনি করেই নিবে বাতি রোশন দানি, হুজুর বলে সেলাম করে হুকুম আমার সবাই মানে। ব্যথাটা শুরু হয় শেষ রাত্রের দিকে, একটু একটু বমিও হয়, আর সঙ্গে অসহ্য মাথা যন্ত্রণা। আমাকে খবর দিলেই পারতেন। অত রাত্রে তোমাকে আবার ডাকাডাকি করবো? তাতে কি হয়েছে রাজাবাবু? আমি রাজবাড়ির ডাক্তার, 24 ঘন্টা আপনার স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখাই তো আমার চাকরি। আচ্ছা, এখন কিরকম দেখছো বলো তো? প্রেশারটা একটু বেশি, মদটা খাওয়া আপনি ছেড়ে দিন রাজাবাবু। মদ তো আজকাল বড় একটা খাই না, ওই নাচ ঘরে গেলে একটু একটু মৌজ টোজ করতে ইচ্ছে করে। নাচ করে খাওয়াটাও ছেড়ে দিন না রাজাবাবু। ডাক্তার, কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। আমার সুরা তো নয় সুরের নেশা, তবু শুনতে হবে বারণটা কি। কারণ সেবায় বারণ করো, কেউ রূপের মোহে নেশা করে, টাকার নেশায় কেউ বা মরে। আমি ঠুমরি গজল দাদরা ধরি, সুরের নেশায় মেজাজ করি। ভগবানই জানেন তোমার চিকিৎসার এ ধরনটা কি। চাও গো আমার মরণটা কি।
কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি, কারণ সেবায় বারণ করো। ডাক্তার, ডাক্তার, এই নাচ গানের সঙ্গে এই সোমরসটা হলো কি এক চাট, বুঝলে? এই সোমরসটা যদি বাদ দিলাম তাহলে তো সব জিনিসটা রসশূন্য হয়ে গেল। না না, শোনো, আজ সন্ধ্যেবেলা এসো, ফয়জাবাদ থেকে একটি সুন্দরী বাজি আনিয়েছি। এই নাচ গানটা আমি ঠিক ভালো বুঝি না রাজাবাবু, ছুরি কাঁটা রক্ত নিয়ে ঘাটাঘাটি করাই অভ্যস্ত। হ্যাঁ, ঠিক আছে, বেরো শিখ, তোমাদের কিছু হবে না।